মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের অ্যাক্টিভেশন নিয়ে যারা বেশ ঝামেলায় আছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে জাস্ট এক ক্লিকে আপনি অ্যাক্টিভেশন করবেন। আপনার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যে কোনো কিছুতে ঢুকলেই যদি নোটিফিকেশন দেয় বারবার লাইসেন্স নেওয়ার জন্য, তাহলে এই ভিডিওটা দেখলে আপনি জাস্ট এক ক্লিকেই কিন্তু এটা সমাধান করে ফেলতে পারবেন। জাস্ট কথা বলেই শেষ করবো না, কাজেই দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে যাই। আর তার আগে আপনাদের কাজটা করে ফেলুন। যারা পেজটিকে ফলো করেন নাই তারা পেজটিকে ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সট টাইমে এর থেকে আরো দুর্দান্ত টিপস পাবেন। তো বন্ধুরা, আমরা সবার প্রথমে আপনাদেরকে একটু চেক করে দেখাই যে আমাদেরটাতে লাইসেন্স চাচ্ছে কিনা বা অ্যাক্টিভেশনের করতে বলতেছে কিনা। তো আমরা এখানে ওয়ার্ডের ভিতর প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন সাথে সাথে এখানে অ্যাক্টিভেশনের যে উইজার্ড সেটা কিন্তু দিচ্ছে এবং লাইসেন্স নিতে বলতেছে। আমরা কিন্তু বর্তমানে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2016 যে ভার্সন আছে সেটাই ব্যবহার করতেছি। এটাকে ক্লোজ করে দিলাম, কেটে দিলাম এবং এখন আমরা চলে যাব আমাদের দিস পিসি অথবা মাই কম্পিউটার। আপনার কম্পিউটার যেটা আছে সেটাতে ডাবল ক্লিক করে ওপেন করবেন। তারপরে এখানের ভিতরে যে ড্রাইভগুলো থাকে তার মধ্যে সাধারণত আমরা যেটা সি ড্রাইভ থাকে সেটাতেই মূলত আমাদের উইন্ডোজের আইএসও ফাইলটা থাকে অথবা উইন্ডোজ সেটআপটা সি ড্রাইভের ভিতরেই থাকে। তো এই সি ড্রাইভে আপনি ক্লিক করবেন অথবা আপনার ওখানে যেটা লোকাল ডিস্ক আছে, লোকাল ডিস্ক সি অথবা আপনার উইন্ডোজের সেটআপ যেটাতে দেওয়া আছে সেটাই, যে পাশের লোগো দেখতে পাচ্ছেন। তো আমি এটাতে ডাবল ক্লিক করে ওপেন করব। করার পরে এদিকে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ফাইল নামের একটা ফোল্ডার আছে, এখানে এই প্রোগ্রাম ফাইলে আপনি একটা ক্লিক করবেন। তো প্রোগ্রাম ফাইল ওপেন করার পরে এদিক থেকে আপনাকে খুঁজে বের করতে হবে মাইক্রোসফট অফিস। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মাইক্রোসফট অফিস আছে, আমি এই মাইক্রোসফট অফিসে ডাবল ক্লিক করে ওপেন করব। তারপরে দেখতে পাচ্ছেন এদিকে অফিস 16 একটা অপশন আছে, এই অফিস 16তে একটা ক্লিক করে দিব। তো অফিস 16তে ক্লিক করার পরে আমরা এদিকে ডান পাশে চলে যাব সার্চ বারে। দেন এইখানে আমরা সার্চ করব ওএসপিপি লিখে সার্চ করার পরে এখানে বেশ কয়েকটা অপশন আসবে। এখান থেকে এই যে ওএসপিপি REARM যে অপশনটা আছে সেটাতে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে একবার ক্লিক করবেন, দেন ইয়েস করে দিবেন। এখানে জাস্ট একটু লোডিং নিবে। আর হ্যাঁ, আগেই বলে রাখি, এই যে সিস্টেমটা দেখাচ্ছি এটার মাধ্যমে 95% মানুষের সমস্যার সমাধান হয়ে যাবে, হয়তো 5% মানুষের সমস্যার সমাধান হবে না। তো যে 5% মানুষের সমস্যার সমাধান হবে না তারা অবশ্যই যদি কমেন্টস করেন তাহলে তাদের কমেন্টসের উপরে ভিত্তি করে কিভাবে কোডিং এর মাধ্যমে বা কমান্ডসের মাধ্যমে কিভাবে তাদেরটা ফিক্সড করা যায় সে বিষয়ে একটা ভিডিও আনবো। তো আমরা এখানে আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম, দেন এদিক থেকে ইএস এ ক্লিক করে দিব। এভাবে আমরা পরপর 3 বার একই কাজ করব। তো করলাম, আমাদের 3 বার করা শেষ। এখন আমরা এটাকে জাস্ট ক্লোজ করে দিব এবং আমরা আবারও প্রবেশ করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। তো এখানে ক্লিক করলাম, ওপেন করলাম, দেন নিউ একটা ডকুমেন্টস আমরা নিলাম। তো এখন আমরা একটু ওয়েট করব যে আমাদের উইজার্ডটা দিচ্ছে কিনা, লাইসেন্স নিতে বলতেছে। আমরা এদিকে কিছু একটা লিখতে চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আর কিন্তু কোনো প্রকার লাইসেন্সের কোনো কিছু শো করতেছে না, তার মানে আমাদের প্রবলেম 100% ফিক্স। আর বাদবাকিটা আপনি আপনার কম্পিউটার ট্রাই করে দেখেন যে কাজ হলো কিনা। যদি হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এখানেই শেষ করছি।